কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, এত ভয়াবহ। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, সন্তান চিনবে না বাবাকে, বাবা চিনবে না সন্তানকে। এমন কঠিন ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে থাকবেন কিয়ামতের দিনে। এত ভয়ঙ্কর কিয়ামতের দিন, এত ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে। সন্তান যাবে বাবার কাছে, গিয়া বলবে, বাবা আজকে বড় ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। ও বাবা, আজকে যদি নেকির পাল্লা যদি আমার ভারী না হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, তাহলে আল্লাহ তাআলা টেনে টেনে আমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ও বাবা, দয়া করে মায়া করে তুমি আমাকে কিছু নেকি দাও। সন্তান বলবে বাবাকে, বাবা তুমি আমাকে নেকি দাও। কিছু নেকি হলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা নিচে নেমে যাবে। বাবায় বলবে, সন্তান আজকে আমি বাবাই বড় বিপদের মধ্যে আছি, কি তোমাকে নেকি দিব? আমার চিন্তা নিয়ে আমি বাঁচতেছি না, তোমাকে আবার কেমনে নেকি দিব? ওরে সন্তান, আমার কাছ থেকে তুমি সরে যাও, আমার সঙ্গে তোমার কোনো কথা নাই। সন্তান যাবে এবার মায়ের কাছে, গিয়া বলবে, মা তুমি আমাকে কিছু নেকি দাও। ও মা, তুমি যদি আমাকে কিছু নেকি দাও, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে পারবো, কিয়ামতের দিনে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। ও মা, দুনিয়াতে তুমি তো আমাকে কম দয়া আর মহব্বত করো নাই। মা গো মা, তুমি তো দুনিয়াতে আমাকে অনেক মায়া করেছো, অনেক দয়া করেছো। আমাকে কত মায়া করেছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। ও মা, নিজে না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছো, আমি সন্তানের খোঁজ খবর তুমি নিয়েছো। ও মা, তুমি আমি সন্তানকে কখনো ভুলো নাই, যতই বিপদ হোক না কেন। নিজের পেটে ক্ষুধা রেখে আমি সন্তানকে তুমি খাওয়াইছো। মাগো মা, আজকে কিয়ামতের দিন, দুনিয়াতে আমাকে তুমি এত মহব্বত করেছো, মায়া করেছো, কিয়ামতের দিনে কি একটু মায়া করবা না, দয়া করবা না? মাগো তুমি আমাকে কিছু নেকি দাও, যেই নেকি পাইলে আমি জান্নাতে যেতে পারবো, নেকির পাল্লা আমার ভারী হয়ে যাবে। মা বলবে, রে সন্তান তাড়াতাড়ি এখান থেকে তুই দূর হয়ে যা। কিসের আবার সন্তান, কিসের সন্তান, তুই এখান থেকে দূর হয়ে যা। মা এইবার তাকে দূর করে দিবে। সন্তান কান্না করিয়া সব আত্মীয় স্বজনদের কাছে যাবে, কেউ তাকে কিছু নেকি দিবে না, একটা নেকিও দিবে না। কঠিন বিপদ, কঠিন বিপদ। এই বিপদের মধ্যে বান্দা তোমার কি হবে? ওরে বান্দা, দুনিয়াতে যেমন ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো খাবার খাওয়ার জন্য অনেক টাকা পয়সা লাগে, টাকা পয়সা কামাই করলে ভালো কিছু করা যায়। কিন্তু কিয়ামতের দিনে তোমার টাকা দিয়া কোনো কাজ হবে না, সম্পদ দিয়া কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি সম্পদ যদি কারো থাকে, টাকা পয়সা যদি থাকে, বেআইনি কাজ করিয়া, অন্যায় করার পরেও টাকা খরচ করিয়া ওই বান্দা গুনার কাজে যাইতে পারে, ওই বান্দার পক্ষে রায় নিতে পারে। কিন্তু কিয়ামতের দিন ওই বান্দা কোনোদিন টাকা দিয়া পার পাবে না, সম্পদ দিয়া কোনোদিন পার পাবে না। ওই বান্দার যদি আমল না থাকে, আমল না থাকে, কিয়ামতের দিন যতই ওই বান্দা
লাফালাফি করুক না কেন, ওই বান্দা কোনোদিন আল্লাহর কাছ থেকে পার পাইবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आजू दुनिया जुदा बास, तो हर कारे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया आजू खुदा गाफिल बुदान, এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়াতে থাকা অবস্থায় কত অন্যায় না করেছো তুমি, কত নাফরমানি করেছো, মা বাবার কত অবাধ্য হয়ে তুমি চলেছো। এই জীবনটা নিয়ে তুমি কেমনে আল্লাহর আদালতে তুমি দাঁড়াইবা? কিয়ামতের দিনে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? আল্লাহর কাছে কেমনে তুমি দাঁড়াইবা রে বাবা? এই গুনার শরীর নিয়া আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা? এরে বান্দা, এই গুনার শরীর নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? আল্লাহর কাছে তো দাঁড়াইতে পারবা না। এজন্য বাবা সাবধান, গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়ও না, অন্ধকার কবরে যায়ও না। ওই অন্ধকার কবরে যাওয়ার পর সাপের কামড় কিন্তু সহ্য করতে পারবা না, বিচ্ছুর কামড় কিন্তু সহ্য করতে পারবা না। বড় কঠিন অবস্থা। দুনিয়াতে কেউ যদি আমাকে একটি আঘাত করে আমি সহ্য করতে পারি না, ছোট্ট একটা পিপিলিকা যদি শরীরের মধ্যে একটা কামড় লাগায়, এই যন্ত্রণায় তুমি আমি সহ্য করতে পারি না, কত কষ্ট। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, কঠিন আযাব শুরু হয়ে যাবে। ওরে বান্দা, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর অবস্থারে কিয়ামতের দিন। ওরে নবীর আশিক উম্মতের দল, কেমনে তুমি ওই কিয়ামতের ময়দানে এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবা? এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে। ওরে বান্দা, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার, এখনো সময় আছে। ও বান্দা, গুনাহ করেছো আর গুনার ধারের কাছেও যাইও না, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। গুনাহ ছাড়ো, নেকির কাজ বেশি বেশি করতে থাকো, বেশি বেশি নামাজ পড়তে থাকো, নফল ইবাদত করতে থাকো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি আল্লাহর কালাম কোরআন বেশি বেশি পড়তে থাকো। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই বান্দার অন্তরটা আমার আল্লাহ একেবারে পরিষ্কার করে দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতেহু লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নাইনু। এরে বান্দা, কিয়ামতের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ তাআলা ওই দিন বড় রাগান্বিত হয়ে থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাগ ওই দিন কেউ ঠান্ডা করতে পারবে না, ঠান্ডা করতে পারবে না। সব নবীর উম্মতেরা মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও আদম নবী, আপনি তো আল্লাহর প্রথম নবী, আল্লাহ তো আপনাকে প্রথমে বানাইছেন, অতএব আপনি আল্লাহর কাছে একটু যান। আল্লাহকে গিয়া বলেন, ও দয়ার মালিক,
ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এই উম্মতদেরকে মাফ করে দেন। আপনার কথা আল্লাহ শুনবে মনে হয়, আপনি যান আল্লাহকে ঠান্ডা করেন। আদম নবী বলবে, না না, আমি আল্লাহকে আজকে ঠান্ডা করতে পারবো না, কারণ আমার মালিক আমার আল্লাহ বড় আজকে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহকে ঠান্ডা করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহকে ঠান্ডা করার মতো ক্ষমতা আমার নাই। আজকে আমি কেমনে আল্লাহকে ঠান্ডা করব? কোনোভাবেই সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা আজকে বেঈমানদের বিচার করবেন, ওই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের বিচার করবেন। ওই ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাতের মতো যারা দুনিয়াতে চলাফেরা করেছে, এমনও মানুষ রয়েছে যারা নিজেকে বড় মনে করিয়া চলাফেরা করেছে, নিজেকে অহংকারী করিয়া চলাফেরা করেছে। আজকে আল্লাহ তাআলা তাদের জন্য বড় বিচার, তাদেরকে কঠিন আযাব দিবে, কঠিন আযাব দিবে। কারণ তারা দুনিয়াতে বড় বাহাদুরি করেছে, বড় নিজেকে বড় মনে করিয়া চলেছে, কোন মানুষকে সে টাইম দেয় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার ওরে আল্লাহর বান্দা আদম নবী যখন বলবে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, সবাই মিলে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ নবীকে গিয়া বলবে, এ নূহ, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি তো ৯৫০ বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন, এত বেশি আপনি কান্নাকাটি করেছেন, এত বেশি কান্নাকাটি করেছেন, আজকে একটু আল্লাহর কাছে গিয়া কাঁদেন, আল্লাহ মনে হয় আপনার কথা শুনবে, আপনার কথা শুনিয়ে আমাদেরকে মাফ করে দিবে, আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে। নূহ আলাইহিস সালাম বলবে, না, আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না, কারণ আল্লাহ এত রাগান্বিত অবস্থায় আছে, আল্লাহর রাগ আমি ঠান্ডা করতে পারবো না, আমার মালিক আল্লাহর কাছে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। যদিও আমি ৯৫০ বছর ধরে কান্না করেছি, কিন্তু আজকে আল্লাহ যেই রাগান্বিত হয়ে আছেন, এই রাগ ঠান্ডা করার মতো ক্ষমতা আমি নূর আমার অন্তরের মধ্যে নাই। নূহ আলাইহিস সালাম বলবে, যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করে, ভালোবাসে, যেই ইব্রাহিমের উপাধি আল্লাহ তাআলা খলিলুল্লাহ দিয়েছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। ইব্রাহিমের কাছে যদি যাও, ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে একটু বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে আপনি আল্লাহকে ঠান্ডা করেন। আমরা দুইটা নবীর কাছে গিয়েছিলাম, নূহ নবীর কাছে গিয়েছিলাম, আদম নবীর কাছে গিয়েছিলাম, তারা বলল তারা যেতে পারবে না, তারা ভয় পাইতেছে, আপনি চলেন। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ তো আমাকে মায়া করে, দয়া করে, মহব্বত করে, যেই কারণে নমরুদ যখন আমাকে আগুনের মধ্যে ফালায়া দিয়েছিল, আগুনকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, এরে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এজন্য আগুন আল্লাহর অর্ডার পাওয়ার পর আগুন এইবার আমার জন্য আরামদায়ক হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত হয়ে আছে, আল্লাহর রাগ আজকে আমি ইব্রাহিমও ঠান্ডা করতে পারবো না, আমি ইব্রাহিমেরও ক্ষমতা নাই আজকে আল্লাহকে ঠান্ডা করার, আমি ইব্রাহিমেরও কোনো ক্ষমতা নাই। যাও যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। সবাই মিলে এইবার মূসা নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে কম দয়া করে না, মহব্বত করে না, যার কারণে আল্লাহ আপনার নাম মূসা কালিমুল্লাহ রেখেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূসা নবীর কাছে সব উম্মতদেরকে পাঠায় দিবে, সব উম্মতেরা মূসা নবীর কাছে যাবে, গিয়া বলবে পয়গম্বর মূসা নবী, আল্লাহকে আজকে ঠান্ডা করেন, কারণ আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছেন, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারতেছে না। মূসা আলাইহিস সালাম বলবে, যদিও আল্লাহ আমার নাম কালিমুল্লাহ রেখেছে, যদিও আল্লাহ মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু আজকে আমি মূসা আল্লাহকে যে অবস্থায় রাগান্বিত আমি দেখতেছি, এই রাগান্বিত অবস্থায় আমি মূসাও ঠান্ডা করতে পারবো না। এইবার মূসা আলাইহিস সালাম বলবে, যাও ঈসা নবীর দিকে দেখা দিবে, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপাধি রেখেছেন রূহুল্লাহ। ঈসা নবীকে আল্লাহ কোন দয়া করে না, মহব্বত করে না। সবাই মিলে যখন ঈসা নবীর কাছে যাবে, গিয়া বলবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আপনার নাম রূহুল্লাহ রেখেছেন, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আজকে দেখেন আল্লাহ কত রাগান্বিত হয়ে আছেন, আপনি একটু আল্লাহকে ঠান্ডা করেন, এই কিয়ামতের দিন আল্লাহকে একটু ঠান্ডা করেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। এইবার ঈসা আলাইহিস সালাম বলবে, যদিও আমার নাম আল্লাহ রূহুল্লাহ রেখেছেন, কিন্তু আজকে আল্লাহর যে অবস্থা আমি দেখতেছি, এই অবস্থাতে আল্লাহর সামনে আমি ঈসাও দাঁড়াইতে পারবো না, ঈসাও আমি দাঁড়াইতে পারবো না, আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না। আজকে যে অবস্থায় আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছে, এই অবস্থায় আমারও কোনো ক্ষমতা নাই, আল্লাহর সামনে আমি দাঁড়াইব। এইবার ঈসা আলাইহিস সালাম বলবে, এখন আপনারা সকলে মিলিয়া ওই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন কোনো নবী নয়, যেই মুহাম্মাদের জন্য আমার আল্লাহ নিজেই পাগল হয়ে থাকে, যেই মুহাম্মাদকে আমার আল্লাহ নিজেই মহব্বত করে ভালোবাসে। আমরা যেমন আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমার আল্লাহ সর্বদা ব্যাকুল হয়ে থাকে। সবাই মিলে এবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, যাওয়ার পরে পয়গম্বরের কাছে সকলে কান্না শুরু করে দিবে, ও নবী, সব নবীর কাছে গেলাম, সবাই ভয় পাইতেছে, আল্লাহর কাছে কেউ দাঁড়াইবে না, আজকে যদি আপনি না দাঁড়ান, আল্লাহকে যদি ঠান্ডা না করেন, তাহলে বড় বিপদ, তাহলে বড় মুসিবতে আমরা পড়ে যাইব। ও পয়গম্বর, আর আপনি দেরি করিয়েন না, আল্লাহর আযাব আমরা সহ্য করতে পারি না। পয়গম্বর এইবার আল্লাহর কাছে যাবে, সেজদায় পড়িয়া বলবে, ও দয়ার মালিক, উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ নবীর কষ্ট আর সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা এইবার বলবে, ও হাবিব, আপনার টেনশন করা লাগবে না, আমি আল্লাহ যেহেতু আপনাকে মায়া করি, দয়া করি, আমি আল্লাহ আপনার কারণে আপনার এই উম্মতদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী যাওয়া মাত্র আল্লাহ তাআলা ঠান্ডা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাই, কিয়ামতের দিন বড় কঠিন দিন। ও মা বোনেরা, কিয়ামতের দিন বড় কঠিন দিন। ওই দিন আপনি কেমনে গুনাহ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবেন, আল্লাহর কাছে দাঁড়ানোর মতো শক্তি আপনার থাকবে না। এত গুনাহ নিয়ে আল্লাহর কাছে আপনি কেমনে দাঁড়াইব? অতএব এখনো সময় আছে। কিয়ামতের দিন যেহেতু আল্লাহর কাছে দাঁড়াইতে হবে,
কবরে যেহেতু আপনাকে আমাকে যাইতে হবেই, এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।